মাইয়ের বিয়ের লাই এই মুহূর্তে তুগুন টিয়া কন্যা হাইতাম। একটা রাস্তা আছে নেতার কাছে যাই, কিছু টিয়া সাহায্য লইতে পারিনি। নেতা বাড়িতে আসেনি, একটু দেখা করার দরকার। কিল্লাই আগে আরে কোন সারা গেট ফাঁস হইতো না। আর মাইয়ের বিয়ে ঠিক হয়েছে, গরিব মানুষ, এত টিয়া হাই কন্যা নেতার কাছে আসে একটু সহযোগিতার জন্য। এই সুযোগে কিছু বাক বইয়ে দিই, নেতার কাছে যাইবার সুযোগ করে দিতাম হারি। তবে যা লইবেন তার 4 ভাগের 1 ভাগ আর দিয়ে লাইতে হইব। আচ্ছা, আপনারা এক ভাগ দিমু, তারপরও দেখা করার সুযোগ করে দেন। করে এবার তুই কথা ক। আইন না তার পিএস আগে আরে যদি খুশি না করেন আনারে দেখা করার সুযোগ করে দিতেন না। আপনারা কেন খুশি করতে হইব কন? যা হাইবেন 4 ভাগ করি 1 ভাগ আরে দিবেন আর দিবেন, রাজি আছেন নি কোন? আন্নগরে যদি এত ভাগ দিয়ে লাই, আয় কত এলে ঘরে যাবো। আমনের মতো এরকম বহুত লোক আইয়ে নেতার কাছে সহযোগিতার লাইন, হিগুনো এরকম 1 ভাগ হিসাব করে দিছে। আর তো কোনো রাস্তা নাই। ঠিক আছে, আন্নগর দনজনের 2 ভাগ দিমু। তাইলে এবার রুমের দিকে যাইতেন হারে, নেতা রুমে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করি আইছেন চাচা? কেন যে কইতাম এই কথা, বাবাজি আর মাইয়ের বিয়ে ঠিক হয়েছে, হাতে টেও নাই, ফাইলে কিছু সহযোগিতা করো। তো আন্নে এই কথা কই দি কে শরম হারেন গিললে? আপাতত আয় 1 লাখ টাকা দিয়ে ইগুন দিয়ে আপনি বিয়ের কাম সারেন, পরবর্তীতে যদি লাগে আবার আর জানাইয়েন, সমস্যা নাই। না, আর মাইয়ের বিয়ে এত টেয়া লাগতো না। আন্নের পকেট তো মাত্র 60 টাকা দিলে হইব, আর লাগতো না। কি কন এই যুগে 60 টাকা দিয়ে আন্নে কেন বিয়ে সারাইবেন? এই 60 টাকার হিসে আসল রহস্য কি আন্না আর খুলি কন? আন্নের কাছে আইসি সাহায্য লাই, আন্নের বাড়ির দ্বার অনেক হয়েছে, হাতের 4 ভাগের 1 ভাগ দিয়ে লেবেল লাই। তারপর আনের পিএসসি দিতে হবে 1 ভাগ, ইয়ার পর আনারে দিতে হবে 1 ভাগ, বাকি 1 ভাগ লই আয় ঘরে যাইতে হইব। তার চেয়ে ভালো হইব আর না আরো 60 টাকা দেন, হিগুনের 3 টাকা দিবার পরে 1 টাকা লই আয় ঘরে যামু, ভাগ সমান সমান। কি কইলেন আন্নে এটা? তার মানে যতজন আর কাছে সহযোগিতার লাই ইগুনে বেগুনের তে ভাগবো আন্নে সাহস করি কনে নাই বুঝলাম। কইরে তোরা বেগুন মুইয়ে চাচার কাছে কথা যেটা শুনছি এটা হাসানি? স্যার এটাই আর প্রথম। ধরা খাইলে ব্যাগে কয় এটা প্রথমবার, ল ধর উপযুক্ত পুরস্কার। কইরে বাকি দনুকার সামনে আয়। কিরে মাসুদ, তুই কি আর ভালো হইতি না? এগেন করি কটে কামাইছস, ব্যাংক ব্যালেন্স কত করছস সাই ক সাই? না স্যার, আর ব্যাংকে কোনো টিয়াই নেই, এবারের মতো মাফ করে দেন আরে। দুলাভাই 1 ভাগের লাই কইলে কইছি আর এটা লাই বুঝি শাস্তি আরো দিবেননি। তোগো যখন যা লাগছে আরে কইছস সাই দিয়েছি, তারপরও তোরা কিলে আর মান সম্মান লই টানাটানি করো রে। তুই আর ঘরের লোক এগে কম হয়ে যায় আর গেল। চাচা আন্নার রেটে এতন যদি কেউ একটা পয়সা ভাগসায় আপনি আরে কইবেন। ঠিক আছে বাবাজি, উচিত বিচার করেন, আল্লাহ তোর মঙ্গল করুক। যে শীতরের দেশের মানুষের লাই কম্বল দিতে হইব। আপনার কত পিস কম্বল লাগবে বলেন, আমি 3 দিনের ভিতরে ব্যবস্থা করে দিচ্ছি। আর দেশে 18 কোটি জনগণ, আরে 20 কোটি কম্বল দেন। ঠিক আছে স্যার, আগামী 3 দিনের ভিতরে আপনার মাল চলে আসবে। এ মাসুদ, দেশের 18 কোটি জনগণের লাই 20 কোটি কম্বল আনিয়ের ব্যাগের হাতে হাতে যেন কম্বল পৌঁছাই যায়। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করিয়েন না, সারা দেশের প্রত্যেকের হাতে কম্বল পৌঁছাই দিমু। এই লড়ে তো মনে হয় আঙ্গ কোয়াল খুলি গেছে, এত কম্বল কেন কি রুম। এ হাতে গোনা কয়েকখান বিলি করুম বাইনিয়া গায়ে নাঙ্গো হেডে, যার কারণ সুযোগ তো বারবার আইয়ে না, মাঝে মাঝে হামু এটা কামে লাগাইতে হইব। কথাই টের হইলো, দুলাভাই তো দেখেন না কারে দিমু কারে দিতান না। কিরে এটা কি হুনিয়ের কয়েকটা জেলাত বলে অন্য কম্বল ঢুকে না, আর তোরা গছ কম্বল শেষ। তোরা তো দেহের গরিবের কম্বল লইও টাল বাহানা শুরু করে দিলি। স্যার আমরা কিতাম সারা দেশে ব্যাগের হাতে দিতাম গেছি সাইদেন আরো 4 কোটি কম্বল শর্ট। 18 কোটি মানুষের লাই 20 কোটি কম্বল আনাইলাম, আর তোরা গছ কম্বল শেষ। কি রায় নিজেরটাও তাইলাম না? 18 কোটি জনগণের ভিতরে আইও কি একজন ন? আহা, কেউ হইলো স্বর্ণের খনি, কেউ হইলো হীরের খনি, আর আই হইলাম বুঝি চোরের খনি। স্যার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দেন। না তোগুরা আর সময় দেওয়া যাইতো না, তোগুরা আমি মেলা সুযোগ দিছি। এইভাবে চলতে থাকলে তোরা কয়দিন হরে আরো লুট করিয়ে লেবি। বন্ধুরা, এই গল্পটি আমরা বাস্তব কিছু প্রেক্ষাপটের সাথে মিলিয়ে তৈরি করার চেষ্টা করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দিবেন।